হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী তাহফিজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক জনাব হাফেজ মাওলানা মোল্লা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হাফেজ মাওলানা ফরিদউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আল্লাহর খাস বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করে নিই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে এই দুর্যোগের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন। সেই মালিকের শুকর আদায় করি। সকলেই দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? সব জায়গায় শুকরিয়া আদায় হবে কার? এখন কোরআনের ময়দান থেকে দূরে থেকে শুকরিয়া আদায় হবে কার? কথা বলেন। তাহলে আমরা সব জায়গায় শুকরিয়া আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর শুকরিয়া যদি আমাকে আদায় করতে হয়, বলেন যত দুর্যোগ হোক, আমাকে কি কোরআনের ময়দান থেকে দূরে সরে থাকা যাবে? যাবে না। একটাবার চিন্তা করেন, এখন তো আমি বৃষ্টির জন্য মনে করতেছি যে কোরআনের ময়দানে যাব না, বাড়িতে বসে থাকি। আচ্ছা বলেন তো, বৃষ্টির ভিতরে মালাকুল মাউত আমার আপনার কাছে আসবে কিনা? এখন মালাকুল মাউত মনে করবে যে বৃষ্টি হচ্ছে, তাফসীর কোরআন মাহফিলে যাইতে পারে নাই, ও কপাল পোড়া বাড়ি বসে আছে, জায়গা আজকের মতো ওকে ছেড়ে দিলাম। এরকম ছাড় দিবে? এরকম ছাড় দিবে না। সুতরাং সর্ব অবস্থায় আমরা শুকর আদায় করব কার? বরং আমরা কোরআনের ময়দানে এসে রব্বে কারিমকে দেখাইতে চাই, রব্বুল আলামিন আপনি যেইভাবে আমাদেরকে আপনার গোলাম হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা দেখেন আপনার কোরআন শোনার জন্য এই দুর্যোগের মধ্যেও কোরআনের ময়দানে আছি। কথা বলেন ঠিক কিনা? আপনি যত কিছুই করেন
এই পৃথিবীর থেকে আপনাকে যাইতেই হবে। তৈরি থেকো, তৈরি রেখো কবরের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বন্ধুরে আমার? আজকে যেই কোরআনের ময়দান থেকে আমি আপনি দূরে সরে আছি, বৃষ্টির মধ্যে হয়তো ব্যস্ত হতে পারে, কিন্তু এমনও হতে পারে আগামীকাল ফজরের নামাজের পরে এই মাদ্রাসা মসজিদের মাইক থেকে আমার এলান শুরু হয়ে যাবে। আমার জন্য এলান দান করবে মুয়াজ্জিন সাহেব, সকাল বেলায় বলবে অমুক গ্রামের অমুক ব্যক্তি রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি সকলকে বলবো, প্রিয় ভাই, আমরা যদি মুসলিম দাবি করি, মুসলমান দাবি করি, তাহলে যত দুর্যোগ হোক, যত কিছু হোক না কেন, এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের ময়দানে আমাকে আসতেই হবে। ঠিক কিনা? কারণ আমরা আজকে মুসলমান দাবি করি, মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি। এমন মানুষ আছে যারা আমরা মুসলমান দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের ব্যাপারে বলতেছেন, ইমানদারের ব্যাপারে বলতেছেন। বন্ধুরা আমার, এখন যারা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, এখন যারা বাড়িতে বসে আছে, প্রত্যেকটা ব্যক্তিকে একাকী করে আপনি ডাক দিয়ে শোনেন, ও প্রিয় ভাই বাবাজি, আপনার পরিচয়টা কি? আপনার ধর্মটা কি? আপনার পরিচয়টা একটু দেন। প্রত্যেকটা মানুষ বলবে আমি মুসলিম, আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের ব্যাপারে আমি আপনি দাবি করলেই কিন্তু মুমিন হতে পারবো না, আমি আপনি দাবি করলেই কিন্তু ইমানদার হতে পারবো না। কারণ আমার আপনার দাবির কাছে আল্লাহর কোরআনের দাবিটাও টিকে থাকা লাগবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, মুমিন তো তারা, ইমানদার তো তারা, ওই সকল মানুষই তো ইমানদার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যাদের সামনে আমি রব্বে কারিমের পক্ষ থেকে পাঠানো এই কোরআনুল কারিমের আলোচনা হয়, এই কোরআনের কথা হয়, কোরআনের কথাগুলো যখনই তার কানের মধ্যে পৌঁছে যায়, ওই মানুষগুলোর দুনিয়াবি কোনো কাজে লিপ্ত থাকতে পারে না, ওই মানুষগুলো চায়ের দোকানে বসে থাকতে পারে না, ওই মানুষগুলো রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে পারে না। ওর অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যাই, ওই মানুষগুলো কোরআনের ময়দানে এসে উপস্থিত হয়ে যায়। ঠিক কিনা? তাহলে এখন যারা দাবি করতেছে যে আমি মুসলমান, আবার বৃষ্টি দেখে ভয় পাচ্ছে, বন্ধুগণ আমার, বলেন তো দেখি, এই বৃষ্টির ভিতরে এই দুর্যোগের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ইমানদার দাবি করবা, তুমি মুমিন দাবি করবা, আর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব না, এটা তো হতে পারে না। কথা বলেন, হতে পারে? আমি রব্বুল আলামিন তোমাকে বিভিন্ন সমস্যা দিয়ে পরীক্ষা করব, আমি দেখতে চাই আমার প্রতি তোমার ঈমান কতটুকু অটল আছে। আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের এই কোরআনের মাহফিলে যে দুর্যোগ যাই আসছে, এটা আমাদেরকে পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এই পরীক্ষায় পাশ করতে চাই না ফেল করতে চাই? তাহলে চায়ের দোকানে বসে থাকলে পাশ হয়ে যাব, এই মিষ্টির দোকানে বসে থাকলে পাশ হয়ে যাব, আমাকে এখানে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আসলে মাদ্রাসার কর্তৃক আয়োজিত ওয়াজের মাহফিল সময় সংক্ষেপের কারণে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীম আমার আপনার জন্য নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের কয়টা সূরা আল্লাহ তাআলা দান করেছেন? কথা বলেন, কয়টি সূরা? 114টি সূরা। ঠিক কিনা?
আজকে আমরা অনেকেই জানি না, কারণ এটা আমি এর আগে পড়ি নাই, মাদ্রাসাতে যাই নাই, বুঝি নাই। আবার অনেকেই আগে জানতো না, কিন্তু সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে, সন্তানকে কোরআন শেখার কারণে অনেক সময় সন্তান বলে আর ওটা দেখে শিখে যায়, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো, এমন একটি কোরআন থেকে, আমরা এমন একটি কিতাব থেকে কথা শুনবো, এমন একটি কোরআনের মাদ্রাসা যেই কোরআনের দাম কম না বেশি? কথা বলেন, কোরআনের দাম কম না বেশি? তাহলে আজকে যারা এই কোরআন শুনতে আসবে, এদের দাম আল্লাহর কাছে বেশি না কম? এই কোরআনের মাদ্রাসায় যে তালবে ইলম পড়ে, এদের দাম কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। করেছেন কি করেন নাই? এই কোরআনুল কারীম আল্লাহ কি জন্য নাজিল করলেন? এই কোরআনটা আমাকে আপনাকে কি জন্য দান করলেন? আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে একটা ওসিয়াত করলেন, একটা মাত্র ওয়াজ করলেন, ও আদম, এই যে জান্নাতের মধ্যে যত রকম নাজ নেয়ামত তুমি দেখো, সব নাজ নেয়ামত তোমার জন্য ওপেন করে দিলাম, সব কিছু তুমি খাবা, কিন্তু খবরদার, ওই যে একটা জান্নাতের মধ্যে একটা গাছ দেখা যায়, এই গাছের কাছে তুমি কখনো যাইবে না। যদি তুমি যাও তাহলে তুমি আমার সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। আল্লাহ ওয়াজ করলেন, কিন্তু লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন, আল্লাহর বিধান লঙ্ঘন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম রে, আমার হুকুম যে অমান্য করবে, আমার আইন যে লঙ্ঘন করবে, এই আমার আইন লঙ্ঘনকারী, আমার সীমা লঙ্ঘনকারী কোন বান্দা বান্দি কখনো আমার জান্নাতে থাকতে পারবে না। সুতরাং তোমরা এখন জান্নাতে থাকতে পারবে না। দুনিয়া নামক স্থানে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, এবার আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমি তো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান আমাকে দিয়েছিলেন, একটা আইন আমাদের করে দিয়েছিলেন, আমি তো এটা অমান্য করার কারণে আজকে আমি দুনিয়া নামক জায়গায় চলে এসেছি। এখন এই দুনিয়ার মধ্যে আমি কেমন করে চলবো? এই দুনিয়ার মধ্যে কোন কাজগুলো করব? কোনটা করলে আল্লাহর আদেশ লঙ্ঘন হবে, আর কোনটা করলে আল্লাহর আদেশ লঙ্ঘন হবে না? এইভাবে যখন উনি চিন্তা চেতনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বিধান নাজিল করলেন। আল্লাহ বলে দিলেন, আদম, তোমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমার কাছে যে আদেশ যায় ওটা মানবা, আর যেটা নিষেধ করি ওটা তুমি করবা না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দান করলেন, এমন একটি বিধান, জীবন বিধান হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিলেন কোরআন। প্রত্যেকটা নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন কি করেন নাই? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন কি করেন নাই? মুসা আলাইহিস সালামকে এমন একটি মুজিজা দান করলেন যে যখন ওই নমরুদের, ফিরাউনের গোষ্ঠী যত জাদু করলো ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, আল্লাহর বিধান নিশ্চিহ্ন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজ ওই রকম আমাদের সমাজেও আছে যারা কোরআনের প্রতিষ্ঠান দেখতে পারে না, আছে না নাই? যারা ইসলাম দেখতে পারে না, কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনের মাদ্রাসা দেখতে পারে না, কোরআনের তালবে ইলমদেরকে দেখতে পারে না। আমি বন্ধুরে, তুমি আমি সারা জীবন কোরআনের বিরোধিতা করলেও কোরআনের লস নাই, তা লস হবে তোমার আর আমার, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম, ফিরাউন যখন তার যেই লোকজন জাদুকর ছিল, এই জাদুকরেরা যখন সাপ তৈরি করলো, ফিরাউনকে যখন আক্রমণ করার, ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য করলেন, মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে একটা লাঠি ছিলেন, উনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার হাতের লাঠিটা তুমি ছেড়ে দাও।
জমিনে ছাড়ার সাথে সাথেই এত বড় আকৃতির সাপ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন যে ফেরাউনের গোষ্ঠী যত জাদুটনা করেছে সব খেয়ে শেষ করে দিয়েছে। কারণ আল্লাহু আকবার। কিন্তু বন্ধুরা আমার, এই মুসা আলাইহিস সালাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ পর্যন্ত বলেন তো দেখি কোন বনি ইসরাইলের গোষ্ঠী লাঠির মর্যাদা দেখাইতে পেরেছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, আমার আপনার রাসূলের কাছে এমন একটি বিধান পাঠালেন, এমন একটি মুজিজা দান করলেন, যেই মুজিজার নাম হলো আল কোরআন। যেই মুজিজা আমার আপনার রাসূল একদিন নয়, দুই দিন নয়, আজ থেকে 1400-1450 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত রাসূলের মুজিজা আমাদের কাছে আছে না নাই? আর বরংস এই মুজিজা মানুষ যত নষ্ট করতে চায়, এই মুজিজা যেন ততই সমাজের মধ্যে আরো বড় রকমের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যত নিশ্চিহ্ন করতে চায়, কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত মানুষ যায়, তত কোরআন যেন আরো উপরের দিকেই ওঠে। কেন ওঠে? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত কিতাব নাজিল করেছেন, 104 খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, কিন্তু কোন কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আমি তাওরাত নাজিল করেছি, এই তাওরাতের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি ইনজিল নাজিল করেছি, এই ইনজিলের দায়িত্ব আমি আল্লাহর হাতে। এরকম বলছেন নাকি? কথা বলেন, এরকম বলছেন। কিন্তু যখন এই কোরআনুল কারীমটা নাজিল হলো, বন্ধুরে, আজকে কোরআনের মাহফিল সামান্য একটু বৃষ্টি হয়, সামান্য একটু ঠান্ডা পড়ে, আর আমরা কোরআন থেকে সরে যাই। কিন্তু বন্ধুরা আমার, আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে পাওয়ার জন্য হেরা গুহার মধ্যে, পাহাড়ের মধ্যে উঠে কত কষ্ট করেছেন এই কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা সামান্য একটু কষ্ট করতে পারবো না কোরআনের জন্য? কথা বলেন, রাজি আছে না নাই মুসলমান? বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, আমরা কোরআনের ময়দান ছাড়ব। সকলে একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোরআন ছাড়তে রাজি, জীবন দিব, কোরআন ছাড়ব না। রাজি আছি না নাই মুসলমান? কারণ এই কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? কারণ যত সমস্যা, যত কিছু হোক না কেন, সব সমস্যার সমাধান দিতে পারে কি? তার নাম কি? এই জন্য বলা হয়, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান হো সমাধান। কথা বলেন ঠিক কিনা? এবার যখন এই কোরআনুল কারীম রাসূলের উপর হেরা গুহায় নাজিল হলেন, রাসূল এই কোরআন, কারণ আমরা মনে করতেছি এই কোরআনটা ছোট্ট একটু, ওজন কতটুকু বা হবে? কথা বলেন কি মুরব্বী, কতটুকু হতে পারে? 1-2 কেজি। কি বলেন? এটা বহন করা তার কোনো সমস্যা না, কত বা কষ্ট হবে? আসলে আমরা কোরআন পড়তে জানি না, কোরআন বুঝি নাই, এই জন্য কোরআনের মান, কোরআনের সম্মান, কোরআনের ওজন কত, ক্ষমতা কত, এটা আজও পর্যন্ত আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনুল কারীম আমি পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, হে নবী, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন, ও নবী, আমি কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম। কিসের উপর? একটু আওয়াজ দিবেন, কিসের উপর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
ও নবী, আমি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু তুমি দেখতে পেতে আমি রব্বুল আলামিন যদি এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআন যদি পাহাড়ের উপরে রাখতাম, আমি আল্লাহর ভয়ে কম্পিত হয়ে পাহাড়গুলো মাটির সাথে মিশে যাইত। কারণ আল্লাহু আকবার। তাহলে কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের সম্মান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কেন বললেন? আল্লাহ বলেন, এ নবী, এই কথাগুলো এই জন্য আমি দুনিয়ার মানুষকে জানিয়ে দিলাম, যাতে করে মানুষ বুঝতে পারে তার অবস্থান সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে। যেই কোরআনুল কারীম তার উপর আমি নাজিল করেছি, এই কোরআনের মর্যাদা সম্পর্কে ওই বান্দা যেন বুঝতে পারে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আজকে আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় দিতে চাই না, কোরআন শেখাইতে চাই না। বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আপনি যদি ডক্টর, ইঞ্জিনিয়ার যা কিছু বানান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রশ্ন করবে না। কিন্তু আপনার সন্তানটাকে যদি আপনি কোরআন না শেখান, বলেন তো কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে কিনা? তাহলে এই মাদ্রাসা আমাদের উপকার করলো না ক্ষতি করলো? কোরআন আমাদের উপকার করলো না ক্ষতি করলো? কেমন উপকার? যে কোরআন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম, তাদের মান, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। কারণ আল্লাহু আকবার। কারণ আমরা অসংখ্য সময় মনে করি যে এই কোরআন মনে হয় যারা পড়ে, কোরআনের দাম, কোরআন মনে হয় তাদের সম্মান কমিয়ে দেয়। কথা মানে চিন্তা করেন অনেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। তাহা হরফুল মুকদ্দাআত, যার অর্থ কেবলমাত্র একমাত্র যিনি জানেন তিনি কে। এরপর আল্লাহ বলেন, আমি এই কোরআন হে রাসূল, এই কোরআন আপনার উপর আমি এজন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দেবে, আপনাকে সমাজের মধ্যে বেইজ্জতি করে দেবে, আপনার সম্মান কমিয়ে দেবে। আমি কোরআনের জন্য নাজিল করি নাই, আমি আপনার উপরে কোরআনের জন্য নাজিল করেছি যে কোরআন আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। তাহলে কোরআন যদি আমার আপনার ভাগ্য পরিবর্তন করে দেয়, যদি আমার আপনার ভাগ্য পরিবর্তন করার দরকার হয়, তাহলে আমাকে আপনাকে কি মেনে নিতে হবে বলেন? কোরআন মেনে নিতে হবে, এই কোরআন শিখতে হবে। এখন প্রশ্ন হলো, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, এখন আমার কোরআন শেখার মতো সুযোগ নাই। কথা বলেন মুরব্বী বাবা, যেটা ঠিক কিনা? তাহলে আমি বলবো, আপনার সুযোগ নাই, আপনার সন্তানটাকে কোরআন শেখান। আপনার সন্তানটাকে কি কোরআন শিখান। তো বন্ধুগণ আমার, আমি আর সামনে দীর্ঘায়িত করব না, এখন আমাদের আলোচক এসে যাবেন, আলোচনা করবেন। তা আমি এটাই আপনাদেরকে বলবো যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের জন্য ভালো না মন্দ? ভালো। তাহলে মাদ্রাসা চান তো? মাদ্রাসা প্রতিষ্ঠিত থাক, এটা চান তো? আমি আপনি না চাইলেও কিন্তু এটা থাকবে। কারণ এখানে যে কিতাব পড়া হয়, এই কিতাবের নাম কি? এটা কার পক্ষ থেকে এসেছে? এটা সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? সুতরাং আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন, এ প্রতিষ্ঠানের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ প্রতিষ্ঠান উঠাবেই, কিন্তু যদি আমি প্রতিষ্ঠানের কাছে না যাই, এর থেকে মুখ ফিরে নিয়ে প্রতিষ্ঠানে কিছু হবে না, ক্ষতি হবে আমার। ঠিক কিনা? তা আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তান দিয়ে, আমাদের এই যে নুরানি শাখায় আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে, দেখেন আজকে কত স্কুল